তো আজকে দেখাবো WD-40 এটা হলো আসলে বাইকের রিমুভ করে, মানে ময়লা টয়লা এগুলো রিমুভ করে। তো বাইকটা ওয়াশ করাইছি, ওয়াশ করার পরে আসলে এটা দিব যাতে করে আরও ভালো মতো ওয়াশ হয়। তো চলুন, আমার গ্যারেজের নিচেই, মানে আমার যে পার্কিং যেটা আছে ওইখানে আমার বাইকটা ওয়াশ করলাম। ওয়াশ করার পরে এটা আসলে কই দেওয়া যায় এটা একটু আপনাদের দেখাবো। আসলে আমার বাইকটায় বেশ কিছুদিন যত্ন নেওয়া হয় নাই, যার ফলে প্রচুর পরিমাণে অনেক জায়গায় জং ধরে গেছে। তো ভাবলাম এখন আর এই জং ধরলে ভবিষ্যতে আমার বাইকটার প্রবলেম হবে, তো তাই এটা কেনা হয়েছে। তো চলুন যাই দেখি এটা কোথায় কোথায় লাগাবো আর এটা কোথায় কোথায় লাগানো যাবে না, আর এটা রেজাল্টটা কীরকম হয় সেটাও আপনাদের দেখাবো কয়দিন পরে। আজকে এটা লাগাবো, এটা রেজাল্ট কীরকম হয় এটা দেখাবো। এটার প্রাইস আসলে 250 টাকা নিচে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে WD-40। সো এটা আমার বাইক। তো আসলে শুরুতেই বলে রাখি যে WD-40 আসলে কোথায় লাগাবেন না, আমাদের যে হাইড্রোলিক প্লেটটা আছে তো ওইখানে আসলে সম্পূর্ণভাবে এই জিনিসটা লাগানো নিষেধ। সো চলুন প্রথমে ঝাঁকি দিলে আসলে প্রথমে সুইচগুলোতে মানে দিতে হবে, সবগুলো সুইচগুলোতে দিব। জানি সুইচগুলো আসলে অনেক দিন ধরে ঠিক মতো কোনো কিছু গ্রিজ বা কোনো কিছু দেওয়া হয়নি, যার ফলে এগুলো আগে দিব। দেন যেখানে যেখানে জংগুলো আছে বিভিন্ন নাট বল্টু, এই নাট বল্টুগুলোতেই বিশেষ করে আসলে এই WD-40 দেওয়া সবসময় দরকার। সপ্তাহে একদিন হলেও এইসব জায়গাগুলোতে আপনারা এইসব WD-40 বা আবার যে রিমুভ ডাস্টগুলো আছে এগুলো দিবেন। তো চেনের এই জায়গাটা, চাবির এই জায়গাটা আসলে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এতে আসলে খুবই স্মুথ থাকে, চাবিটাও ভালো থাকবে এবং যে চাবির যেই ওটাও ভালো থাকবে। তারপরে ক্লাসের এখানে যে সব জায়গায় নাটগুলো আছে জয়েন্ট জয়েন্টগুলোতে আসলে দেওয়াটা খুবই বেস্ট। এর ফলে আপনার মানে যে স্মুথনেস বাইকের এটা আসলে খুবই ভালো থাকবে। হাইড্রোলিকের হাইড্রোলিক যেটা আছে এটা একটু দিয়ে দিব। এইখানগুলোতে আসলে বিভিন্ন নাট বল্টুতে দিবেন। যে ক্লাসের যেই ইঞ্জিনের এখানে যেই নাটগুলো আছে এখানে প্রায় আমার নাটগুলোতে বেশিরভাগ জং ধরে গেছে। এগুলো আসলে আমার বাইক যখন কিনেছি আসলে আমার গুরুত্ব দেওয়া দরকার ছিল। যাই হোক, আগে বুঝি নাই, আগে অনেক কিছু বুঝতাম না, এখন আল্লাহর রহমতে অনেক কিছু বুঝি। তো যার ফলে এখন আমার নিয়ত থাকবে যে যারা অবশ্যই বাইকটা কিনবেন তারা সবসময় সপ্তাহে একদিন হলেও মানে এরকমভাবে পরিষ্কার করবেন, যাতে বাইকটা খুবই স্মুথ থাকবে আপনার আর লং লাস্টিং করবে। আমরা আগে অনেক কিছু বুঝতাম না, এখন অনেক কিছু বুঝি। তো যাই হোক, ভুল থেকেই শিক্ষা হয়। তো বিভিন্ন একদম পুরো এক্সস্টের সিলিন্ডার পাইপে আসলে দিয়ে দিবেন। এগুলো দেওয়া খুবই দরকার, আসলে সপ্তাহে একদিন হলেও আপনারা চেষ্টা করবেন যেন দিতে। আমার বাইকটা যেহেতু লং লাস্টিং দ্বারা কোনো যত্ন নেওয়া হয় নাই, মানে যত্ন বলতে কি এরকম কিছু দেওয়া হয় নাই, শুধুমাত্র ওয়াশ করতাম আর বাসায় ধুয়ে দিতাম, তো যার ফলে দেখতাম কি জং ধরে গেছে। তো এই WD-40টা আসলে খুবই কার্যকর আমার জানা মতে, তো যার ফলে আনছি। তো দেখতেই পারতেছেন প্রতিটা জং আসলে নাট বল্টুগুলো জং ধরে গেছে, আর যখন এই WD-40 দিতেছি এগুলো কিন্তু খুবই একটা রিমুভ হইতেছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো দেওয়ার পরে মিনিমাম 2-4-5 মিনিট রেখে দেবেন জানি ভালোভাবে যায়, তারপরে আপনারা আসলে এটা পরিষ্কার করতে হবে। তো এই যে গিয়ারের এই জায়গাটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, বেশ ভালোভাবে এইসব জায়গাগুলো দিবেন যাতে করে এইসব জায়গাগুলো খুব সেন্সিটিভ, এইসব জায়গাগুলো দিলে বাইকটা খুবই স্মুথ থাকবে। তো এই জায়গাটা দেখতে পারতেছেন যে পুরোটা আমার জঙে ক্ষয়ে গেছে। আমি যদি মানে এটাকে একটু যত্ন নিতে পারতাম তাহলে জিনিসটা হতো না। আপনারা এই ভুলটা করবেন না। আপনারা পাইপ সিলিন্ডারে অবশ্যই WD-40 বা এইসব জাতীয় যে জিনিসগুলো আছে সবসময় দিয়ে রাখবেন। সপ্তাহে একদিন অথবা 2 দিন এইটা দিয়ে রাখবেন, যাতে করে মানে পানি লাগলে যেন কিছু না হয়। ভিতরের পাইপের এটা জং ধরে গেছে, খুবই ময়লা দেখা যাইতেছে। ওয়াশ করার পরও আসলে এগুলো জং, এগুলো আসলে উঠার কোনো ব্যবস্থা নেই। তো এটা আমি যেহেতু দিয়েছি, দেখা যাক 2-3 দিনের মধ্যে দেখি হয় কিনা। তো যেই জায়গায় জংগুলো আছে আমি আসলে সবগুলাই WD-40 স্প্রে করে দিব, যার ফলে আমার স্প্রেটা একটু ক্ষয় হবে বেশি, তো এটা কোনো বিষয় না। হাইড্রোলিক যেই সিকিউরিটি লকটা আছে এটা আসলে অনেক জং ধরে গেছে,
দেখতেই পারতেছেন মানে আগের থেকে বেশ পরিষ্কার হয়ে গেছে। আমি যখন দিতেছি দেওয়ার পরে পরিষ্কার হয়ে গেছে। তো ট্যাঙ্কির এখানে যে ট্যাঙ্কির লকটা আছে এটা আসলে খুব ভালোভাবে দিয়ে সাথে সাথে পরিষ্কার করে ফেলবেন, মানে জানি এটার পানি আবার ভিতরে চলে না যায়। তো এটা খুব সাবধানে খেয়াল রাখবেন আপনারা সবাই। তো আমি এখন ভিতরেরগুলো দিব। তো ভিতরে দেওয়ার আগে কাপড় দিয়ে পাইপটাকে ঢেকে রাখা জানি স্প্রেটা আসলে ভিতরে না যায়। তো প্রচুর জং হয়ে রয়েছে, দিয়ে একটু ভালোভাবে স্প্রে মারি আগে। স্প্রে মারার পর 2-1 মিনিট পর একটু উঠে দেখাই আপনাদের যে কীরকম জং হয়ে রয়েছে। যাই হোক, ব্রাশ দিয়ে ভালো মতো জিনিসটা পরিষ্কার করলাম 2-4-5 মিনিট পরে। তো আপনাদের একটু দেখায় যে এখন একটু কীরকম পরিষ্কার হয়েছে। তো আগের থেকে আসলে অনেকটা পরিষ্কার হয়েছে। সো এরকম একবারে সব যাবে না, সপ্তাহে মিনিমাম একদিন হলেও এরকমভাবে পরিষ্কার করতে হবে। তাহলে দেখবেন যাদের জং ধরছে তাদের 2-1 মাসের মধ্যেই জংগুলো অনেকটা মানে সেরে যাবে। তো ভালোভাবে সব জায়গায় 5 মিনিট পর পরিষ্কার করলাম। ইঞ্জিনে দিয়ে দিতেছি, কারণ ইঞ্জিনে আসলে অনেক ময়লা থাকে, যার ফলে ইঞ্জিনে প্রবলেম হতে পারে। তো এটা আসলে দেওয়ার ফলে ইঞ্জিনটা আসলে ক্লিন হয়ে যাবে, আর যেই ময়লাগুলো আছে সেগুলো আস্তে আস্তে চলে যাবে। ভালোভাবে সব জায়গায় স্প্রে করে দিতেছি। কার্বোরেটর এখানেও স্প্রে করে দিবেন। এদিকে দিলে আসলে কোনো প্রবলেম হয় না এগুলোতে, যেহেতু এগুলো কোনো সেন্সিটিভ বাইরের দিকে নাই, যার ফলে এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে রাখলে জিনিসটা আপনার ভালো দেখাবে এবং অনেক দিন লং লাস্টিংয়েও যাবে। একদম পুরো জায়গায় দিয়ে দিতেছি। দেখুন আমি যত দিতেছি তত কিন্তু পরিষ্কার হচ্ছে। আপনারা একটু খেয়াল রাখবেন যে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় ময়লা আছে, কিন্তু এইগুলো ময়লাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। তো বাইকটা আসলে নিজের মতো করে যত্ন নেওয়া দরকার। যারা আসলে অনেক কিছু বুঝে না তারা আসলে দেখে নেবেন, শিখে নেবেন, বিভিন্ন কাজবাজ শিখে নেবেন। তো দেখতেই পারতেছেন যে মানে স্প্রে করার পর 2-4 মানে মিনিমাম 5 মিনিট রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আসলে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন। এবং দেখতেই পারতেছেন মানে গাড়িটা কিন্তু একদম ফুললি চকচক করতেছে। তো এই হলো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।